বাবরু দুন্নে দুন্নে নেই রে, দুন্নে শেষের ভাইয়া। আর স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এই প্রবাসী কাকার ভিডিওটা, সবাই একটা মিনিট ওনার কথাগুলো শুনেন, তারপরে যাই কিছু কথা কইতেছি। মন খুঁজি লই দিয়ে তো টিয়া পয়সা না দিয়ে আরো আর রাউজন করে অনলাই আর মদল মাল হতা হইলে আর আরো সমস্যা আর গো বাচ্চা আছিল পানির পরিমাণে গেল আর পয়সা নাই। আর 26 বছর বিদেশত আসলাম, বাইরে আই করি পিন্ডার হেলাক করতাম। আজি এই মানুষ আজি একজন লুঙ্গি খুঁজি লই ওকে তাই না বাড়িতে 59টা বাদ আসছি ওকে মন খুঁজি লই আর টিয়া পয়সা না সার কোটি আছে 20 টাকা দিয়ে আর মানুষ আয় কোনদিন বিঘ্ন খুঁজি আর বয়সত আছে বাইলে বাপনে মানে বাইলে আছে শেষ করে দিয়ে আরে আছে দুঃখে আর বিকুজতে পারছে আছে আসা ইয়া ফারিদার করি আই ও মাঠে বিভিন্ন কেরালা ভাষা উর্দু ইংরেজি ব্যাগিন জানি ইংরেজি বলেন দেখি। আই আরে এক পর্যন্ত বলছি আর কোরআনিক জানি আই ইংরেজিও তো জানে। কেরালা আরবি উর্দু ইউজ গরম তুরুলিয়াত আর 26 বছর বিদেশ করছি স্যার। সবার সাথে মানে আমাদের সবার সাথে মানে খান্না করতেছে মানে আমরা আপনাকে বোঝাই বলতাম আমাদের স্যার হাড়ো লাই হামগন্য বাড়ি বিল্ডিং এর আজে পাই হলে সুতা কি গপাইতে এখন শুনেন, আর বাজি সর্বে আড়ে মরে যাই করে আই ওনার হাতে বিকুইতে পারছে দি আমি এর দলের করি বাজি আই ফাজে আনো আর ফটো সোনা স্টাইল দিলি অনেক বিশ্বাস করিবেন ওই যে আর বাচ্চা মারা গই তুই এই তুই এখন শুনেন, ওনার কথাগুলো শোনার পর ভাই মানে হৃদয়ের ভিতরে একটা রক্তক্ষরণ হইল ভাই। একটা বার চিন্তা করেন যে একটা মানুষ কতটা অসহায় হইলে রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে, অথচ উনি 26 বছর প্রবাস জীবন কাটানো ব্যক্তি। যখন উনি 26টা বছর যখন প্রবাসের মাটিতে ছিল তখন উনি গরিব অসহায় মানুষকে দান সহযোগিতা করছে। আজকে ওই মানুষ একটা রুটি ভিক্ষা নিয়ে খাইতেছে, যার পকেটে শুধু 4টা টাকা আছে আর একটা টাকাও নাই। তাহলে বুঝেন যেও একটা সন্তান ছিল ওইটা পানিতে পড়ে মারা গেছে। বুঝেন যে এই মানুষটার মতন অসহায় আর কেউ হইতে পারে না। এইটাই হচ্ছে প্রবাসীদের জীবন। এমনও কিছু মানুষ আছে বুকের ভিতরে হাজারো তীব্র যন্ত্রণা কষ্ট ধরে রেখেও হাসি মুখে নিজে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করে। এটাই হচ্ছে প্রবাসী। আমি একটা কথা বলি ভাই, আমাদের দেশে অনেক উন্নয়ন হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। আর উন্নয়নের দরকার নাই আমাদের। যদি একটু উন্নয়ন করা যদি দরকার হয়, এদেশের নিরীহ গরিব জনগণ যারা আছে তাদের একটু উন্নয়ন করিয়েন। তার চেয়ে বড় উন্নয়ন করা উচিত হচ্ছে আমি মনে করি যে আমাদের দেশের প্রবাসীদের কথা কি বলছি বুঝছেন, যাদের রেমিটেন্সের টাকায় দেশ চলে। তবে একটা জিনিস হলো ভাইয়া, এটা কথায় মাথায় রাখবেন যে সময় ভালো হইলে, সময় যদি ভালো হয় সব মানুষ আপন হয়, আর সময় খারাপ হইলে পরিবারের লোকজনও তখন তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। যে এই জলযন্ত্র এই কাকাটার মানে কথাগুলো আসলে যতবারই আমি শুনছি মানে মনের ভিতরে একটা রক্তক্ষরণ হইলো ভাই। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।